প্রচণ্ড গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কুলকুল এক গ্লাস শরবত খাওয়া যায় তাহলে মন প্রাণ দুটোই একদম ঠান্ডা হয়ে যাবে। আর আপনাদের বাসায় কেউ বেড়াতে আসলে তাকে যদি এই রকম শরবত আপনারা বানিয়ে খাওয়ান, দেখবেন মন ভরে আপনার জন্য দোয়া করবে এবং এই শরবতের ফ্যান হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের শরবত। আর এই কাঁচা আম দিয়ে শরবতের মিশ্রণটা বানিয়ে আপনারা ঘরে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো চলুন এখানে আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই। শরবতের মিশ্রণটা বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি 5টি। আমগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর ভেতরে আমগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানিটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো আমি সেদ্ধ করে নেব। আর এই সময় আমি চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে আমগুলো সেদ্ধ করে নেব। আপনারা যদি প্রেসার কুকারে আমগুলো সেদ্ধ করেন সেক্ষেত্রে 1 কাপ পানি দিলেই হবে। তো এরই মধ্যে আমগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমগুলো নামিয়ে নেব। এই শরবতের মিশ্রণটা তৈরি করার জন্য একটা সিক্রেট মশলা লাগবে। আর এই জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মৌরি, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো গোলমরিচ। এগুলো আমি হালকা টেলে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। যখন দেখবেন এই মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে তখনই চুলাটাকে বন্ধ করে দিয়ে মশলাটা নামিয়ে নিতে হবে। মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে মশলাটা নামিয়ে তারপর গুঁড়া করে নেব। আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যেই কিন্তু আমগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে আমগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে আমগুলো থেকে আমের পাল্প বের করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলো কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। সবগুলো আম থেকে আমি আমের পাল্প বের করে নিচ্ছি আর আটিটা ফেলে দিচ্ছি। তো আমের পাল্প বের করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ পুদিনা পাতা। এবার আমি এগুলো একদম মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দুঃখিত সুপ্রিয় দর্শক, আমার আগে থেকে এই আদাটা দেওয়ার কথা মনে ছিল না, তো কিছুক্ষণ ব্লেন্ড করার পর আমার মনে পড়েছে। তো কোনো সমস্যা নেই, আমি এখানে 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে আবারও একদম মিহি করে ব্লেন্ড করে নেব। সরাসরি চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। এখানে যতটুকু চিনি দিতে হবে ঠিক তার অর্ধেকটা পানি দিতে হবে। তো আমি এখানে 3 কাপ চিনির সাথে 1.5 কাপ দিয়ে দিলাম পানি। এবার নেড়েচেড়ে আমি মিক্স করে নেব। আর চুলাটাকে আমি মাঝারি আঁচে রেখে দিয়েছি। আপনারা হয়তো ভাবছেন কি ব্যাপার 3 কাপ চিনি দিয়ে কি শরবত বানাচ্ছি আমি। তো এত ভাবার কিছুই নেই, কারণ এই শরবতের মিশ্রণ থেকে আপনারা শরবত বানাতে পারবেন 45 থেকে 50 গ্লাসের মতো। তো 45 থেকে 50 গ্লাস শরবত তো আপনি একবারে খাবেন না, এই মিশ্রণটা অনেক দিন ঘরে রেখে কিন্তু আপনি খেতে পারবেন। তো এখানে 3 কাপ চিনি কিন্তু খুব বেশি চিনি না, এটা একদম পারফেক্ট। তো চিনিতে বলক আসার পর এখানে আমি যে আমের মিশ্রণটা ব্লেন্ডারে একদম মিহি করে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি। এবার আমি যেহেতু কাঁচা আমের শরবত বানাচ্ছি সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার। আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিয়ে দিলাম, এতে করে কালারটা অনেক ভালো আসবে। আর চেষ্টা করবেন কালারটা দিলে অবশ্যই ভালো মানের কালারটা এখানে দেওয়ার জন্য। দিয়ে দিলাম 1 টেবিল চামচ বিট লবণ আর 2 চা চামচ এমনি রেগুলার খাওয়ার লবণ দিয়ে দিলাম। আর আমি যে মশলাটা আগে থেকে ভেজে তারপর গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু মিক্স করে নেব। আর এই মশলাটা দেওয়ার পর বিশ্বাস করেন দর্শক, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যে ভাবার বাহিরে। তো আরও কিছুক্ষণ আমি জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে এসেছে।
এখন আমি একটু আমের মিশ্রণ 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, যখন দেখবেন এরকম এক তারের মতো হয়ে আসবে, ঠিক তখনই এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো মিশ্রণটা একদম রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই মিশ্রণটা আমি চুলা থেকে নামানোর পর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে। লেবুর রসটা দিলে দেখবেন অনেক দিন পর্যন্ত এই মিশ্রণটা ভালো থাকবে। শরবতের মিশ্রণটা রাখার জন্য আমি আগে থেকে একটা কাচের কৌটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছি। অবশ্যই শুকিয়ে নিতে হবে। আর মিশ্রণটা ঢেলে এভাবে আমি রেখে দেব। তো কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা তো বলে দিলাম। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু শরবত বানিয়ে। আর এখানে শরবত বানানোর জন্য নিলাম কিছু বরফ আর দিয়ে দিচ্ছি 1 কাপ সেই আমের মিশ্রণ। এখন আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এখানে একদম ঠান্ডা পানিটাই দিতে হবে। আমি কিছু লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম, এটাও এখানে দিয়ে দিলাম। আর আগে থেকে আমি কিছুটা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেই চিয়া সিডটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তোতমাও ভিজিয়ে রেখে এভাবে দিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রচণ্ড গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে এই রকম শরবত অবশ্যই বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এর ভেতরে অনেকগুলো উপকারী জিনিস আছে, যেমন চিয়া সিড। এটা কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর এটা সবাই আমরা জানি। তো শরবতটা একদম রেডি। আপনাদেরকে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি শরবতের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।